ভাবুন তো, আপনি যার জন্য সারা জীবন অপেক্ষা করলেন, যার জন্য নিজের পুরো অস্তিত্ব তৈরি হল, তার সাথে মিলনের ঠিক পর মুহূর্তেই আপনার মৃত্যু নিশ্চিত। এটা কোনো সিনেমার গল্প না, এটা প্রকৃতির নির্মম বাস্তবতা। এটা এক পুরুষ মৌমাছির জীবন, এক বিশাল আকাশ, শত শত পুরুষ মৌমাছি উঠছে এক দৌড়ে, লক্ষ্য একটাই, রানী মৌমাছি। কিন্তু এখানে প্রেম মানেই জয় না, এখানে প্রেম মানেই মৃত্যু, কারণ যে জিতবে সে বাঁচবে না। জন্ম থেকেই নির্ধারিত ভাগ্য, বিস্তারিত ও গভীর। একটা অন্ধকার উষ্ণ মৌচাকের ভেতরে হাজারো ছোট ছোট কোষের মধ্যে নিঃশব্দে শুরু হয় এক জীবনের গল্প। সেই কোষগুলোর একটিতে জন্ম নেয় একটি ডিম, যার ভবিষ্যৎ, যার ভাগ্য সবকিছু আগে থেকেই নির্ধারিত। এই ডিমটি কোনো সাধারণ মৌমাছি নয়, এটি এক পুরুষ মৌমাছি, ড্রোন। জন্মের রহস্য, আলাদা এক সৃষ্টির শুরু। রানী মৌমাছি যখন ডিম পাড়ে, তখন সব ডিম একরকম হয় না। কিছু ডিম নিষিক্ত, ফার্টিলাইজড, আর কিছু ডিম অনিষিক্ত। আর এই অনিষিক্ত ডিম থেকেই জন্ম নেয় ড্রোন। অর্থাৎ তার জন্মই আলাদা, তার অস্তিত্বই আলাদা। তার শরীরে নেই কোনো পিতার জিন, সে শুধু রানীর জিন নিয়েই তৈরি, একটি অদ্ভুত একক উত্তরাধিকার। লার্ভা থেকে পূর্ণতা, কিন্তু ভিন্ন এক জীবন। ছোট্ট লার্ভা ধীরে ধীরে বড় হতে থাকে, কর্মী মৌমাছিরা তাকে খাওয়ায়, যত্ন নেয়। কিন্তু তার বেড়ে ওঠা অন্যদের মতো নয়। কর্মী মৌমাছিরা বড় হয় কাজের জন্য, চাক তৈরি, মধু সংগ্রহ, রানীর সেবা। আর ড্রোন, সেই বড় হয় একমাত্র একটি উদ্দেশ্যে। তার শরীরও আলাদা করে তৈরি হয়। বড় চোখ, যেন আকাশে রানীকে খুঁজে পায়। শক্তিশালী ডানা, দীর্ঘ উড়ানের জন্য। মোটা শরীর, শক্তি সঞ্চয়ের জন্য। কিন্তু তার নেই হুল, স্টিং, নিজেকে রক্ষা করার ক্ষমতাও নেই। অলস নাকি নির্বাচিত? মৌচাকের ভেতরে ড্রোনদের দেখা যায়, তারা কাজ করে না, মধু আনে না, চাক বানায় না, শুধু খায় আর অপেক্ষা করে। এ কারণেই অনেকে বলে ড্রোন মানেই অলস, কিন্তু সত্যিটা ভিন্ন। সে অলস নয়, সে অপেক্ষামান। কারণ তার জীবনের আসল পরীক্ষা এখনও শুরুই হয়নি। প্রতিদিনের জীবন, অজানা এক অপেক্ষা। দিন যায়, রাত আসে, ড্রোন মৌমাছি শুধু বেঁচে থাকে, খায়, বিশ্রাম নেয়, আর ধীরে ধীরে তার শরীর প্রস্তুত হয় একদিনের জন্য। একটি দিন, যেদিন তার জীবনের সব কিছু বদলে যাবে। সে জানে না সেই দিন কবে আসবে, কিন্তু প্রকৃতি তাকে প্রস্তুত করে রাখে প্রতিটি মুহূর্তে। তার চোখে নেই কোনো স্বপ্ন, নেই কোনো পরিকল্পনা, শুধু আছে একটি অজানা ডাকে সাড়া দেওয়ার অপেক্ষা। ভাগ্যের নির্মম লেখা। একটি ড্রোন কখনো জানে না তার জন্মের পেছনে লুকিয়ে আছে মৃত্যু, কারণ সে জন্মেছে শুধু একটি মুহূর্তের জন্য, একটি মিলনের জন্য। যে মুহূর্তে সে তার লক্ষ্য পূরণ করবে, সেই মুহূর্তেই তার গল্প শেষ। এ যেন এমন এক জীবন যেখানে শুরু আর শেষ দুটোই আগে থেকেই লেখা। ভাবুন তো, আপনার পুরো জীবন যদি হয় শুধু একদিনের জন্য প্রস্তুতি, একটি মুহূর্তের জন্য অপেক্ষা, যেখানে আপনি জিতলেই সব কিছু হারাবেন। একটি ছোট্ট ড্রোন মৌমাছি, যার কোনো স্বপ্ন নেই, কোনো স্বাধীনতা নেই, কিন্তু আছে একটি বিশাল দায়িত্ব, একটি নির্ধারিত ভাগ্য। আকাশটা আজ অন্যরকম, নীরব, কিন্তু ভেতরে লুকিয়ে আছে এক বিস্ফোরণ। মৌচাকের ভেতরে হঠাৎ যেন অদ্ভুত এক উত্তেজনা ছড়িয়ে পড়ে। কর্মী মৌমাছিরা ব্যস্ত, ড্রোনগুলো অস্থির, কারণ আজ সেই দিন। রানীর প্রথম উড়ান, এক নতুন অধ্যায়ের সূচনা। রানী মৌমাছি, যে এতদিন শুধু মৌচাকের ভেতরেই ছিল, হঠাৎ ডানা মেলে দেয়। সে ধীরে ধীরে বেরিয়ে আসে অন্ধকার চাক থেকে। তার সামনে বিশাল খোলা আকাশ। এটাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রা, নাপচিয়াল ফ্লাইট। এটি শুধু উড়ান নয়, এটি তার ভবিষ্যৎ, তার বংশধারা নির্ধারণের মুহূর্ত। ড্রোনদের জাগরণ, একসাথে শত শত প্রতিযোগী। রানী আকাশে উঠতেই চারপাশ থেকে শত শত ড্রোন মৌমাছি তাকে অনুসরণ করতে শুরু করে। এ যেন হঠাৎ করে শুরু হওয়া এক দৌড়, যেখানে কোনো নিয়ম নেই, কোনো বিরতি নেই, শুধু আছে একটি লক্ষ্য। প্রত্যেক ড্রোন জানে এই সুযোগ হয়তো জীবনে একবারই আসবে, এবং এটাই তার শেষ সুযোগও হতে পারে। আকাশে দৌড়, গতি, শক্তি আর বেঁচে থাকার লড়াই। রানী উঠতে থাকে আরও উঁচুতে, আরও দ্রুত। তার পেছনে ড্রোনদের ঝাঁক ছুটে চলে। যারা ধীর তারা পিছিয়ে পড়ে, যারা দুর্বল তারা হাল ছেড়ে দেয়। ধীরে ধীরে আকাশে শুধু কিছু শক্তিশালী ড্রোন টিকে থাকে। এ যেন প্রকৃতির তৈরি এক কুঠং ফিল্টার, যেখানে শুধু সেরারাই টিকে থাকতে পারে। প্রতিযোগিতার চরম মুহূর্ত। এখন আকাশে মাত্র কয়েকটি ড্রোন বাকি, তাদের চোখে একটাই আগুন, জয়। একটি ড্রোন হঠাৎ গতি বাড়ায়, সে অন্যদের পেছনে ফেলে এগিয়ে যায়। তার ডানা যেন আগুনের মতো কাঁপছে, তার শরীরের প্রতিটি শক্তি সে উজাড় করে দিচ্ছে, কারণ সে জানে এই দৌড়ে দ্বিতীয় হওয়ার কোনো মূল্য নেই।
বিজয়ের মুহূর্ত, কিন্তু কিসের বিনিময়ে? অবশেষে একটি ড্রোন পৌঁছে যায় রানীর কাছে। সে জিতে গেছে, সে সফল হয়েছে। কিন্তু এই জয় কি সত্যিই জয়? কারণ এই মুহূর্ত থেকেই শুরু হবে তার জীবনের শেষ অধ্যায়। সে হয়তো জানে না, কিন্তু প্রকৃতি জানে এই বিজয়ই তার মৃত্যুর দরজা খুলে দিয়েছে। আকাশের নীরব সাক্ষী। ওপরে বিশাল নীল আকাশ, নিচে ছোট হয়ে যাওয়া পৃথিবী, আর মাঝখানে একটি প্রেমের গল্প, যা কেউ দেখে না, কেউ অনুভব করে না। শত শত ড্রোনের স্বপ্ন ভেঙে গেছে, শুধু একজন পেয়েছে তার লক্ষ্য, কিন্তু সেই লক্ষ্যই তার শেষ। আবেগের গভীরতা ভাবুন তো। আপনি দৌড়াচ্ছেন আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নের পেছনে, সবাইকে হারিয়ে আপনি জিতলেন, আর ঠিক তখনই জানতে পারলেন এই জয়ই আপনার শেষ। এই হলো নাপচিয়াল ফ্লাইট, প্রেমের এমন এক প্রতিযোগিতা যেখানে জয় মানেই মৃত্যু। আকাশের অনেক ওপরে সব শব্দ যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, শুধু আছে একটি ক্ষণস্থায়ী নীরবতা, যেন পুরো প্রকৃতি অপেক্ষা করছে একটি ঘটনার জন্য। সেই মুহূর্ত যেটার জন্য পুরো জীবন। একটি ড্রোন যে সবে জিতেছে সেই ভয়ঙ্কর দৌড়, সে এখন রানী মৌমাছি একেবারে কাছে। তার শরীর কাঁপছে, ডানা দ্রুত কাঁপছে, কিন্তু সে থামে না, কারণ এই মুহূর্ত তার পুরো জীবনের একমাত্র লক্ষ্য। সে এগিয়ে যায় এবং শুধু হয় সেই বহু প্রতীক্ষিত মিলন। মিলনের গোপন রহস্য, প্রকৃতির ভয়ঙ্কর কৌশল। মিলনের সময় ড্রোন তার প্রজনন অঙ্গ এন্ডোফ্যালাস রানীর শরীরে প্রবেশ করায়। এই প্রক্রিয়াটি ঘটে অত্যন্ত দ্রুত, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা। মিলনের সময় তার শরীরে হঠাৎ চাপ তৈরি হয়, এক ধরনের বিস্ফোরণের মতো শক্তি বেরিয়ে আসে, আর ঠিক তখনই তার প্রজনন অঙ্গ তার শরীর থেকে ছিঁড়ে যায়। 1 সেকেন্ডে সবকিছু শেষ। হ্যাঁ, একটি মুহূর্ত, একটি সেকেন্ড, আর সব শেষ। তার শরীর থেকে অঙ্গ বিচ্ছিন্ন হয়ে রানীর শরীরের ভেতরে রয়ে যায়, যেন একটি চিহ্ন, যেন একটি সিল। আর ড্রোন, সে তখন নিজের শরীরকে আর ধরে রাখতে পারে না। তার পেট ফেটে যায়, অভ্যন্তরীণ অঙ্গ বেরিয়ে আসে, তার শক্তি মুহূর্তেই শেষ হয়ে যায়। সে নিচে পড়ে যেতে থাকে, ধীরে ধীরে, নিথর হয়ে। আকাশ থেকে পতন, এক নীরব মৃত্যু। যে আকাশে সে কিছুক্ষণ আগে উঠছিল গর্ব নিয়ে, সেই আকাশ থেকেই এখন সে পড়ে যাচ্ছে। কেউ তাকে থামে না, কেউ তাকে বাঁচায় না। চারপাশে অন্য ড্রোনরা হয়তো এখনও দৌড়াচ্ছে, কেউ হয়তো আবার চেষ্টা করছে, কিন্তু তার গল্প সেখানেই শেষ। কেন এমন নির্মম পরিণতি? প্রকৃতি এখানে কোনো আবেগ রাখে না। যখন ড্রোন তার অঙ্গ হারায়, সেটি রানীর শরীরে রয়ে যায়, যা অন্য ড্রোনদের জন্য এক ধরনের মিটিং প্লাগ তৈরি করে। এর ফলে নিশ্চিত হয় এই ড্রোনের জিনই সবচেয়ে আগে স্থান পাবে। এটি এমন এক ব্যবস্থা যেখানে নিশ্চিত করা হয় শক্তিশালী জিনের ধারাবাহিকতা, কিন্তু এর মূল্য একটি জীবন। ভালোবাসা না আত্মত্যাগ? এই ঘটনাকে আপনি কি বলবেন? ভালোবাসা নাকি আত্মত্যাগ? একটি ড্রোন কখনো জানে না সে যার কাছে যাচ্ছে সেই পথই তার শেষ পথ। তবুও সে থামে না, সে ভয় পায় না, কারণ তার অস্তিত্বই তৈরি হয়েছে এই একটি মুহূর্তের জন্য। একটি প্রশ্ন যা শুনলেই মনে হয়, প্রকৃতি কি সত্যিই এত নিষ্ঠুর? একটি ছোট্ট প্রাণ যার পুরো জীবন তৈরি হলো একটি মুহূর্তের জন্য, আর সেই মুহূর্ত শেষ হতেই মৃত্যু। কেন? এটা কি শুধু নির্মমতা, নাকি এর পেছনে আছে এক নিখুঁত পরিকল্পনা? প্রকৃতির কৌশল, বংশরক্ষার সর্বোচ্চ নিরাপত্তা। প্রকৃতি কখনো আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয় না, প্রকৃতি সিদ্ধান্ত নেয় টিকে থাকার জন্য। একটি মৌচাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য কে? রানী মৌমাছি, কারণ সে একাই পুরো কলোনির ভবিষ্যৎ বহন করে। এখন ভাবুন, যদি তার সাথে দুর্বল বা অসুস্থ ড্রোন মিলিত হয়, তাহলে পুরো কলোনির ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে। তাই প্রকৃতি তৈরি করেছে এক কঠিন নিয়ম, শুধু সবচেয়ে শক্তিশালী, দ্রুত এবং সক্ষম ড্রোনই সফল হবে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, বেঁচে থাকার কঠিন আইন। নাপচিয়াল ফ্লাইট আসলে শুধু প্রেম নয়, এটা একটা পরীক্ষা। শত শত ড্রোনের মধ্যে কে সবচেয়ে দ্রুত, কে সবচেয়ে সহনশীল, কে সবচেয়ে শক্তিশালী, শুধু সেই একজনই রানীর কাছে পৌঁছতে পারে। এটি একেবারে ন্যাচারাল সিলেকশন, যেখানে দুর্বলদের কোনো স্থান নেই। এই কঠিন প্রতিযোগিতার মধ্যে দিয়েই নিশ্চিত হয় পরবর্তী প্রজন্ম হবে সবচেয়ে শক্তিশালী। মিটিং প্লাগ, এক গোপন সুরক্ষা ব্যবস্থা। মিলনের পর যখন ড্রোনের প্রজনন অঙ্গ ছিঁড়ে যায়, তখন সেটি রানীর শরীরের ভেতরে রয়ে যায়। এটি শুধু দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পনা। এই অঙ্গটি অন্য ড্রোনদের জন্য এক ধরনের বাধা তৈরি করে, যাকে বলে মিটিং প্লাগ। এর ফলে অন্য ড্রোন সহজে মিলন করতে পারে না। প্রথম ড্রোনের জিন সুরক্ষিত থাকে, প্রজনন প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ একটি মৃত্যু, কিন্তু এর মাধ্যমে নিশ্চিত হয় একটি নির্ভুল বংশধারা। রানীর শক্তি, এক মিলনে হাজারো নিবন। সবচেয়ে অবাক করার বিষয় হল, রানী মৌমাছি একবার বা কয়েকবার নাপচিয়াল ফ্লাইট করেই তার শরীরে শুক্রাণু সংরক্ষণ করে রাখে। এই জায়গাটিকে বলে স্পার্মাথেকা।
তারপর সে সারা জীবন ধরে সেই সংরক্ষিত শুক্রাণু ব্যবহার করে হাজার হাজার ডিম পারে, অর্থাৎ একটি দ্রোণের মৃত্যু হাজার হাজার নতুন প্রাণের জন্ম দেয়। কলোনির স্বার্থ ব্যক্তির চেয়ে বড়। মৌচাকের দুনিয়ায় কোনো একটা মৌমাছির জীবন বড় না, বড় হলো পুরো কলোনি। একটি ড্রোন মারা গেল এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো কলোনি টিকে থাকল কিনা। এই কারণেই প্রকৃতি এমন নির্মম নিয়ম তৈরি করেছে, যেখানে ব্যক্তিগত জীবন তুচ্ছ কিন্তু সামষ্টিক জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্মমতা নাকি নিখুঁত ভারসাম্য? আমাদের কাছে এটি নিষ্ঠুর মনে হতে পারে, কারণ আমরা আবেগ দিয়ে ভাবি, কিন্তু প্রকৃতির কাছে এটি এক নিখুঁত ভারসাম্য। যেখানে দুর্বলতা বাদ পড়ে, শক্তি টিকে থাকে, ভবিষ্যৎ সুরক্ষিত হয়। এই গল্প শুধু মৌমাছির না, এটি আমাদের শেখায় জীবন সবসময় ন্যায্যসঙ্গত নয়, সব ভালোবাসা সুখের নয়, কিছু ভালোবাসা ত্যাগের, কিছু ভালোবাসা জীবনের বিনিময়। মৃত্যুর পরেও দায়িত্ব শেষ না। ড্রোন